পৃথিবীর কোন মানুষ অপারেশনের কাজ জানতো না, কোনো যেন কাউরি অপারেশনের করারও কথা ছিল না, কোনো মানুষও জানতো না, কোনো ফেরেশতাকেও অর্ডার যেন করা হয় নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক যাকে কোরআন দান করবেন, যার কাছে কোরআন যেন পড়ানো হবে, যাকে কোরআনের চরিত্র দান করা হবে, কোরআনের আখলাক দান করা হবে, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন খাতিমুন নবীন, যিনি হবেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক লাকাব এত কিছু দিবেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন সিনা ফেড়ে দেওয়া হয়েছে। ওই ফেরেশতাগুলি বলি জিবরিল আমিন কি করে তাই দেখি না, জিবরিল আমিন যেন দেখা যায় সিনা ফাড়লেন, আর যেন এইগুলো যেন ফেড়ে দিয়ে যেন অপারেশন করে বিশ্বনবীর যেন সেই সমস্ত সব কিছু ভিতরকার বাইর করলে আবে জমজমের পানি দিয়ে সুন্দর করে যেন রগড়ে রগড়ে যেন ধুলেন। আর ধোয়ার পরে দেখা যায় হযরতে জিবরিল আমিন তিনার হাতে যেন একটা সোনার যেন একটা প্লেট যেন আনা হলো। ওই সোনার প্লেট যেন নিয়ে এসে দেখা যায় সোনার প্লেটের মধ্যে দেখা যায় যেন এমনি করে যেন নূর ওয়া হিকমা, এমনি করে দেখা যায় যেন এমনি করে নূর ঈমান যেন দেখা যায় সেখানে যেন ভরে দেওয়া হলো। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমস্ত জিনিসগুলি ধুয়ে যেন তার মধ্যে ঢোকায়া ওই যেন প্লেটটাও যেন ঢোকায়া দেওয়া হলো। তারপরে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটাকে যেন ফেরেশতা জিবরিল এই করে দিলেন, আবার যেমনকার তেমনই আল্লাহর হুকুমে হয়ে গেল। এত কিছু সংক্ষিপ্ত আলোচনা করার পরে এত কিছু করলেন, তারপরে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলা থেকে আলা মাকামে নিয়ে যাওয়া হলো, যে জায়গায় দেখা যায় এমনি করে সিদরাতুল মুনতাহা। আমি লম্বা জায়গায় যাচ্ছি না, এবার দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূল, তোমার সঙ্গে যা কিছু আমার জিবরিল করেছেন সেই ব্যাপারে আমি আল্লাহ অবগত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব কিছু ব্যাপারে অবগত আছি, কিন্তু হে রাসূল তুমি আমার জন্যই এনেছো কি? সুবহানাল্লাহ বলেন। আপনারা বিয়ে বুঝেন? বিয়ে বুঝেন? বিয়ে আমি বুঝতে পারছি না, এমনি করে বুঝাই। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন অন্য একজনের বাড়িতে, এখন দেখা যায় আপনার মেয়ের বিয়ে দিলেন অন্য একটা বাড়িতে, যে ছেলেটার সাথে দিলেন সে হলো আপনার জামাই, না কি বলেন? জামাই বলেন না কিছু? জামাই বলেন তো। আচ্ছা, জামাইয়ের বাপ আপনার কে হয়? বিয়ে হয়। এই দেখেন, এখন বিয়ে বাড়ি যাচ্ছেন, বিয়ে বাড়ি যেতে গিয়ে দেখা যায় শুধু হাতে তো আর কেউ যায় না, কিছু না কিছু একটা নিয়ে যায়। তো এখন এক বিয়ে মহাশয় কি করে যে একটা মিষ্টির ভাঁড় নিয়ে যাচ্ছে। এখন মিষ্টির ভাঁড় নিয়ে যেতে গিয়ে দেখা যায় ওই মিষ্টির ভাঁড়টা হাত থেকে কিভাবে যেন দেখা যায় একটু যেন অন্যরকম হয়ে আছে, হাত থেকে যেন ছুটে পড়ে গেছে। ওই জায়গাতে আপনারা যখন ওই ভাঁড়টা পড়লো বিয়ের হাত থেকে, তখন সে কি বলে? কি বলে? বলে শব্দটা কি বলে? যা, ভেঙে গেল রে, যা। ও একটা হচ্ছে যা। আর আপনি যে বৌমা নিয়ে আসলেন বাড়িতে, সেই বউ আর আপনার আরেকটি ছেলের বউ, এই দুই বউ ওরা কে হয় বলুন সম্পর্কে? ও এক যা। তাহলে এখানে একটা যা আর ওখানে একটা যা, কথা বুঝেন কি নে? এখন বিয়ে বাড়ি নিয়ে যেতে গেলে সেই মিষ্টির বাড়ি ভাঁড় নিয়ে যেতে গিয়ে ভেঙে গেল, তাই বলে আপনি বললেন যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি আমার কাছে এসছেন না, আমি আল্লাহ আপনাকে নিয়ে এসছি বড় যেন আদর করে স্নেহ করে ভালোবেসে। পৃথিবীর কোনো মানুষ, কোনো পৃথিবীর যদি মাখলুকাত আপনাকে না ভালোবাসে, আমি আল্লাহ আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, যেহেতু আপনি আমার যেন রাসূল হন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার নবী? আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি আমাদের নবী? আল্লাহর নবী তিনি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ স্বয়ং আমার রাসূলের উপরে আমি দরুদ পাঠ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন, একটু জোরে বলতে পারলেন না? যখন দেখা যায় পার্টির নেতা ফেতা আসছে, তখন স্লোগানের শেষ থাকে না। আর আল্লাহ পাক স্বয়ং বলছেন, হে রাসূল পৃথিবীর কোন মাখলুকাত যদি তোমাকে না মানে নবী বলে, আমি আল্লাহ মেনে নিলাম তুমি আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
চারটিখানি কথা মনে করছেন? পৃথিবীর সমস্ত শিক্ষিত জ্ঞানী গণী বুদ্ধিজীবী তাদের ভাষা তাদের সবকিছু এক পাল্লায় যদি রাখা যায়, আমার আল্লাহর এই ভাষা আরেকটা পাল্লায় যদি রাখা যায়, জমিন আকাশ সবকিছু শূন্য হয়ে যাবে। এই ভাষার ওজন আল্লাহ পাক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। আর রাসূল আমার জন্য এনেছো কি? কি এক সুন্দর কথা, কি এক সৌন্দর্য কথা, কি এক মধুরময় কথা, কি এক মিষ্টি মাখানো কথা, কি এক যেন আনন্দময় কথা। আল্লাহ পাক নবীকে যেন বললেন, হে আমার রাসূল, তুমি আমার জন্য কি নিয়ে এসছো? এখন দেখা যায় রাসূল সে সময় বললেন, আমি স্রষ্টার সঙ্গে দেখা করতে এসেছি। এত সোনাও নিয়ে আসি নাই, চাঁদি রূপ হীরা মণিমুক্তাও তো নিয়ে আসি নাই। আল্লাহ পাক জিজ্ঞাসাও করছেন, আর নবীর যেন সিনার মধ্যে সব যেন ভরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক তাকে বলা করেছেন, তুমি বলো আত্তাহিয়াতু লিল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমরা আত্তাহিয়াতু লিল্লাহি পড়ি না? এই পড়েন না? পড়েন না? শুধু ফরজ নামাজে পড়েন না, সুন্নত নামাজও পড়েন, বেতর নামাজও পড়েন না? পড়েন না? এমনি করে নামাজ সালাত আমরা সে সময় যখন সলাতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মিরাজ হয়েছিল। আমি আল্লাহর সঙ্গে যখন দেখা করার জন্য গেলাম, সেই সময় ৭০,০০০ পর্দা কায়েম করেছিলেন। আমি সেই পর্দার গেট দিয়ে প্রবেশ করেছিলাম, লম্বা আলোচনা করব না। সেই গেট দিয়ে আমি প্রবেশ করেছিলাম। জিবরিল বলেছিলেন, হে রাসূল, আপনি এগিয়ে যান, আমি তো আর যেতে পারবো না, নইলে আমার সমস্ত পরগুলি আল্লাহর নূরে পুড়ে সব শেষ হয়ে যাবে। হে রাসূল, আপনি এগিয়ে যান। বিশ্বনবী বললেন, সেই পর্দার গেট দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, হাম কালাম করলাম। কত দূর থেকে করলাম, কিভাবে করলাম, কত কথা বললাম, কত কোটি কথা বলেছি। আল্লাহ পাক যেন কত কথা যেন আমার সঙ্গে বলেছেন, সে বিস্তারিত আলোচনায় না গিয়ে সংক্ষিপ্ত কথা বলি। এমন সময় নবী বললেন, আমি তো এরকমভাবে আল্লাহর সঙ্গে কথা বললাম, কিন্তু হে আমার উম্মতেরা, তোমরা যখন সলাতে চলে যাও, তোমরা যখন সলাতে যখন এমনি করে সলাত আদায় করো, সেই সময় তোমাদের আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট যেন আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক হয়ে যায়। ওয়াসুজুদু ওয়াখতারিব, আল্লাহ ঘোষণা করলেন, ওয়াসুজুদু ওয়াখতারিব, তোমরা আমার সামনে সিজদায় পড়ে যাও, আর আমি আল্লাহর নিকট থেকে আরো যেন নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূল যখন বললেন আত্তাহিয়াতু, আমি আল্লাহ আপনার জন্য তাহারাত পবিত্রতা যেন নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর জন্যই কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমি আল্লাহ সেই সমস্তদেরকে আমি যেন মহব্বত করি, ভালোবাসি, যারা এমনি করে যেন পাক ও পবিত্রতা হাসিল করে। যেহেতু আমি আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে, সমস্ত অন্যায় থেকে আমি আল্লাহ যেন পাক এবং পবিত্র। ফলে আমার রাসূল, তুমি এত বড় যখন উপহার নিয়ে এসছো, আল্লাহ পাক বললেন ওয়াতাইয়্যিবাতু ওয়াসসালাওয়াতু। আসলে আপনাদেরকে বলতে চেয়েছিলাম, বুঝাতে চেয়েছিলাম, যে নবীর উপরে কোরআন নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে যেন তিনার সমস্ত সব কিছু আবে জবজবের পানি দিয়ে ধুয়ে, আর সেই নূর আর ঈমান যেন সেই যেন সিনার মধ্যে ভরে দিয়ে সেইখান থেকে সেই পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সেই রাসূলের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ধরনের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। বিশ্বনবী একদিন আলোচনা করছেন। কি আলোচনা করছেন জানেন? 1000 সাহাবীর সামনে না, 2000 সাহাবীর সামনে না, 5000 10,000 সাহাবীর সামনে নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় সেই সময় এমন একটি সময়ে তিনি হাজার হাজার এমনি করে অগণিত সাহাবা আকরামদেরকে সঙ্গে করে নিয়ে রাস্তায় চলতে চলতে, পথের মধ্যে হাঁটতে হাঁটতে দেখা যায় এমনি করে যেন আরফার দিকে যেন রওনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাহেবরা যারা আছেন, আরফা গেছেন? আরফায় গেছেন না? আরফার মাঠ আমি তো
2024 সালে আলহামদুলিল্লাহ গেছিলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন। আহারে কি আরাফা, কি আরাফা, মনে হচ্ছে ইয়াউমুল হাসর, ইয়াউমুল কিয়ামা। এই জায়গায় যেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মনের মধ্যে হলো এই জায়গাতে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তিনার পাগুলি কোথায় কোথায় পড়েছিল, সাহাবা কিরামদের পা কোন কোন জায়গায় পড়েছিল। এই আল্লাহ, ওই জায়গায় যদি আমার পাটাও পড়ে যায়। তোমার নবী বলেছেন, আমার শরীরে, আমার হাতে যাদের হাত লেগে গেল, আমার শরীরে এমনি করে যাদের শরীর লেগে গেল, আমার রক্ত যার শরীরে লেগে গেল, তুমি তার জন্য তো জাহান্নামের আগুনটাই হারাম করে দিয়েছো। সুবহানাল্লাহ। আমার মনে মনে হলো, আল্লাহ, রাসূলের পায়ের কদমের জায়গায় যদি আমারও পায়ের যদি পাটা পড়ে, তুমি তো জাহান্নামের আগুনটা আমার জন্য হারাম করে দিয়েছো। সুবহানাল্লাহ। আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন। এখন দেখা যায় সাহাবীরা এদিক ওদিক করে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বড় এক উঁচু জবল, উঁচু এক পর্বত, সেই জাবাল রহমত, সেই যেন পর্বতের উপরে রাসূল যেন চেপেছেন। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, রাসূল বলেছেন আরফাই হলো হজ, আরফাই হলো হজ, আরফাই হলো হজ। আরফাই যারা চলে আসলো তাদের হজ হয়ে গেল, আর তারা মাসুম বাচ্চার নাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আরফাতে আপনার যখন গেলাম, মনের মধ্যে হলো যে ওই উঁচু যেন পাহাড়ে যে জায়গায় রাসূল চেপেছেন, ওই জায়গায় যাওয়া যায় কিনা। আমার যেন দেখা যায় সঙ্গ সাথী, আজওয়াজ মুতাহহারাত বলা হয়েছে, আমার সঙ্গ সাথী। বুঝুন আমার সাথীকে, কথা বুঝেন না? হ্যাঁ, এখন আমরা দুজনাই, তার মধ্যে আমি বললাম, অত উঁচুতে কি উঠা যায়? আমার স্ত্রী বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই জায়গায় উঠেছেন, আমার জান চলে গেলেও আমি উঠবো। কথা বুঝেন কিন্তু? সুবহানাল্লাহ বলেন। আমি দেখলাম আমি হুজুরের চাইতে আমার স্ত্রী ঈমান আরো বেশি মজবুত আছে। আলহামদুলিল্লাহ। ঈমান যত মজবুত হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সে শুধু জাগ্রত হবে না, বরং জীবন দিবে, রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, সবকিছু বিসর্জন করে দিবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। সুবহানাল্লাহ। এখন উনি বলছেন, সাহেব, আমার সঙ্গ সাথী যারা ছিলেন ওনারা বয়স্ক মানুষ, ওনারা বলেন আমরা অত উঁচুতে উঠতে পারবো না হুজুর, আপনারা যান। ওনাদের স্ত্রী ছিল, ওনারাও বললেন যে আমরা তো যাবই না, একটু শরীরটাও তাদের ভারী ছিল। এখন আমরা দুজনাই উঠতে লাগলাম। উঠতে উঠতে গিয়ে কিছুটা উঠার পর আমার অর্ধাঙ্গিনী বলছেন যে আমি ক্লান্ত হয়েছি, একটু কি বসবো, বসার কি নিয়ম আছে? আমি বললাম বসে পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে তিনি মিম্বারে বসে গেছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন দেখি, খুতবাতে মিম্বারে চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে হয় কেন? বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয় কেন? মিম্বারে চেপে দাঁড়িয়ে খুতবা পড়া হয় না কেন? আশ্চর্য মানুষ। দাঁড়িয়ে খুতবা এই জন্যই দেওয়া হয় যে খুতবাটা মিম্বারের উপরে হয়, সেটা হচ্ছে সালাত। আর নামাজ আদায় করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে বসে। কোনটা করে? এই জন্য জুমার খুতবা সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা উম্মতেরা ওই মিম্বারে চাপলে দাঁড়িয়েই খুতবা পড়তে হয়। কথা ঠিক না বেঠিক? সেটা হচ্ছে সালাত। তারপরে একবার বসতেও হয়। এখন দেখা যায় আমি বললাম যে বসো, সে বসলো। বলে এই জায়গায় কি কিছু খাবার খাওয়া যায়? বলে হ্যাঁ, রাসূল খেয়েছেন, সাহাবা কেরামেরা খেজুর খেয়েছেন, খেজুর খাও। এখন খেজুর দুটো খাওয়ার পরে আবে জমজমের পানি ছিল, তাও পান করা হলো। 5-7 মিনিট 10 মিনিট বসার পর বলে এবার উঠি, চলো। চলতে 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 আল্লাহর হাবিব, আল্লাহর কসম কি বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে অগণিত সাহাবা কেরামদের সামনে ওই পাহাড়ের উপরে খুতবা দিয়েছিলেন, সেই জায়গা পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায়া দিলেন। এখন ওই জায়গাটাতে একটা সেতু কায়েম করা আছে।
আজও দেখবেন সেতু একটা মিনার কায়েম করা আছে, নিদর্শন বলে রাখা আছে। ওই জায়গায় গিয়ে যেন কান্না আর চোখের পানি থামে না। আরে রসুল যেন এই জায়গায় দাঁড়ায় তিনি যেন খুতবা দিয়েছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, আল্লাহর আলোচনা করেছেন, সাহাবা کرام থেকে শুনিয়েছেন। চতুর্দিকে ঘুরলাম, কোন জায়গায় উমরের পা পড়েছে, হযরত আবু বকর সিদ্দিকের পা পড়েছে, কোন জায়গায় দেখা যায় এমনি করে যেন আবু হুরায়রার পা পড়েছে, আমার রাসূলের পা পড়েছে। সব জায়গায় ঘোরার পর মনটা যেন হয়ে গেল নবী সাহেবের খুতবা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এই জায়গায় কি হয়েছিল একটু যেন মনের মধ্যেই চিন্তা করলাম। চিন্তা করার পরে মনের মধ্যে চলে আসলো, রাসূল বলেছিলেন, হে আমার সাহাবা کرامরা, হে আমার সাহাবীরা, হজ্জাতুল বিদা, হজ্জাতুল বিদা, হজ্জাতুল বিদা, এইটাই আমার জীবনের যেন শেষ হজ। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হয়তো আমার জীবনের শেষ যাত্রা তোমাদের সঙ্গে, আর হয়তো এটাই যেন শুরু। কিন্তু শুনে নাও আমার সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমাকে আল্লাহ পাক যে কোরআন দান করেছেন, যে আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে সেই কোরআন পৌঁছে দিয়েছি কিনা, এক আল্লাহর কথাগুলি পৌঁছে দিয়েছি কিনা, তোমরা একটু আমারে সাক্ষী দিয়ে দাও। সাহাবায়ে কেরামেরা চোখ ভরা পানি নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি আজকে এই আরফার মাঠে, এই জাবালুর রহমতে, যে জায়গায় দোয়া কবুল হয়ে যায়, এই জায়গায় এই ধরনের বক্তৃতা, রাসূলের বক্তৃতাতে যত ভাষা ছিল, যত কথা ছিল, তার মধ্যে কথা যেন শেষ কথা এটাই ছিল, তোমরা সাক্ষী দাও আল্লাহ পাকের কথাগুলি তোমাদের কাছে পৌঁছে দিয়েছে কিনা, ইসলাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছে কিনা, আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি বহন করেছি কিনা, আজকে সাক্ষী দাও। সাহাবা کرامরা কন্দন অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ে দিলাম, হে রাসূল, আপনি আমাদের কাছে যেন দেখা যায় দ্বীনকে, ইসলামকে, আল্লাহর কথাগুলি সম্পূর্ণ পৌঁছে দিয়েছেন। যেমন এই কথা সাহাবীরা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন আকাশের দিকে হাত উঠায়া দিলেন, যদি বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে নবীজি হাত উঁচু করলেন, হাত উঁচু করে বলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া পাক পরওয়ারদিগার আলাম, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। আয় আল্লাহ, আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি বহন করেছি, আপনার দিন যেন আপনার বান্দিদের কাছে পৌঁছে দিয়েছি। আমার সাহাবীরা যেন সাক্ষী দিল, আপনিও সাক্ষী থেকে যান। এই কথা বলে রাসূল হাতটা যেমন নিচু করেছেন, সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহ পাক যেন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযী, আল্লাহ পাক যেন নাজিল করে দিলেন। এমনি করে দেখা যায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, নবীজি আমি আল্লাহ পাক দ্বীনের উপরে, ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম, তোমার প্রতি রাজি হয়ে গেলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম। আর যে সমস্ত নিয়ামত তোমার উপরে নাজিল করেছিলাম, অবতীর্ণ করেছিলাম, সেই সবগুলি যেন করে দিলাম। ফলে যেন আমি যেন আল্লাহ সাক্ষীও থাকলাম, আর আমি যেন রাজি হয়ে গেলাম। আমার ভাইরা, কথা বলতেছিলাম সেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তৃতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াজ, তিনার এই নসিহত শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে যেন পাহাড়ের উপর থেকে নেমে আসলেন। কথা বলতেছিলাম, আল্লাহ পাক সে জায়গাও দেখালেন, দেখলাম সবচেয়ে যেটা আল্লাহ পাক আমাকে দেখালেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন যে জায়গায়, ওই জায়গাটার নাম কি বলতে পারেন আপনারা? রাসূল কোন জায়গায় শুয়ে আছেন বলুন দেখি, কতক্ষণ কোন জায়গায় শুয়ে আছে? মদিনায়। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর মানুষেরা
যখন তারা দ্বীন থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, তাওহীদ থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে ছিটকে পড়বে, সেই সময় যেন দেখা যায় দ্বীন, সেই ইসলাম যেন আবার আমার কাছে এসে মদিনায় আমার কাছে এসে আবার জমা হয়ে যাবে। বুখারী শরীফ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি যেমন সাপ নিজের গর্ত থেকে বাইর হয়ে এদিক ওদিক করে যায়, তারপরে আবার সাপটা এদিক ওদিক থেকে এসে নিজের গর্তের মধ্যে আবার যেমন প্রবেশ করে, ঠিক সেই রূপ যেন যখন দেখা যায় ইসলাম, সেই দ্বীন থেকে মানুষ যখন দূরে সরে যাবে, মান্যতা দিবে না, সে সময় দ্বীন তাদের কাছে থাকবে না, ইসলাম তাদের কাছে থাকবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার মদিনায় এসে আবার জমা হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন যে জায়গায়, সেই জায়গাটার ব্যাপারে রাসূল নিজেই বয়ান করেছেন। বুখারী শরীফ হাদিস, নবীজি বলছেন, আমার মিহরাব, আমার মিহরাব, আমার মিহরাব, আমার মিহরাব থেকে আমার মিম্বার এ পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি রিয়াজুল জান্নাতের মধ্যে শুয়ে আছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত, বেহেশতের মধ্যে এমন এক দুনিয়ার জান্নাত, এমন একখানা বেহেশত, যিনারা এমনি করে উমরা করার জন্য যান, যাদের ভাগ্যে যেন জুটে সেই রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ হয়ে যায়। এখন তো গভর্নমেন্ট বিভিন্ন ধরনের যেন সিস্টেম করে দিয়েছে। কথা বলতেছিলাম, আপনি যখন মন তখন যেতে পারবেন না, আপনি এমনি করে যখন মন তখন সেখানে প্রবেশ করতে পারবেন না, নানা রকম সিস্টেম করে দিয়েছে। অত আমি আলোচনা করব না, শুধু এতটুকু বলি, আল্লাহর কাছে দোয়া করলাম, এই আল্লাহ, তুমি যখন নিয়ে এসছো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, ওই রিয়াজুল জান্নাতের মধ্যে সেই জায়গায় একটু দর্শন করতে, শুধু দর্শন করা নয়, ওর মধ্যে যাওয়ার তুমি তৌফিক দান করে দাও। বাইরে থেকে আপনি যখন প্রবেশ করলেন বাবু সালাম গেট দিয়ে, যখন আপনি যাচ্ছেন, সেই সময় দেখা যায় আপনি যেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপরে আপনি দেখা যায় দরুদ পাঠ করলেন। এখন দেখা যায় দরুদ পাঠ করার পরে আবার যেন সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঢুকলেন এই দিক দিয়ে আর বাইরে হয়ে গেলেন আপনি যেন পূর্ব দিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে যেন এমনি করে দেখা যায় সূর্য যেন উদয় হচ্ছে, সেই দিক দিয়ে যেন বাইরে হয়ে চলে গেলেন। এবার দেখা যায় এমনি করে যেন চলে গেলেন, এটা তো যেন দেখা যায় সালাম জানালেন। কিন্তু জান্নাতের মধ্যে ঢোকার জন্য এমন একটা গেট, আপনি যখন মন তখন যেতে পারবেন না, সেই জায়গায় নানা রকমের পুলিশ যেন কায়েম করা হয়েছে। এখন ওই জায়গায় যেতে গিয়ে দেখা যায় লটারি হচ্ছে। আল্লাহর কাছে যেন দোয়া করলাম, এই আল্লাহ, লটারির মধ্যে যদি নামটা না আসে তাহলে তো রিয়াজুল জান্নাতের মধ্যে যাওয়া সম্ভবই হবে না। হঠাৎ যেন একজন যেন হাজি এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? বলে আমি ঝাড়খণ্ডের মানুষ। বলে রিয়াজুল জান্নাতের মধ্যে কি গেছিলেন নাকি, নামাজ পড়ে আসলেন নাকি? বলে এখনো সেই সুযোগ হয় নাই। তাহাজ্জুদের নামাজে অনেকবার আল্লাহকে যেন ডেকেছি আর বলেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামেরা ওই রিয়াজুল জান্নাতের মধ্যে বসে গেছেন। নবী যেন দেখা যায় কোরআন তেলাওয়াত করেছেন, তা শুনেছেন, ওয়াজ করেছেন, তা শুনেছেন, আমল করেছেন। ওই জায়গাতে আমারও পাটা পড়ে কিনা আল্লাহ তুমি দয়া করে সেই সুযোগ করে দাও। কিন্তু দেখা যায় সে রাত্রেও হলো না। ঠিক যেন দেখা যায় এমনি করে 3 দিন পর হঠাৎ যেন মলেম এসে বলে, আগামীকাল আপনার আর আপনার স্ত্রী দুজনার যেন লিস্টে নাম এসে গিয়েছে জান্নাত, রিয়াজুল জান্নাতে যাবার জন্য আপনারা কাল সকাল 9টার সময় প্রস্তুত থাকবেন। সকাল 9টার সময় প্রস্তুত থাকবেন। সত্যি গেলাম, মনে অনেক বড় উদার মন নিয়ে গেলাম, কাতারে দাঁড়ালাম। এমন সময় দেখা যায় রিয়াজুল জান্নাতের মধ্যে যখন ঢুকে গেলাম, দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামেরা সেখানে বসে বসে যেভাবে রাসূলকে সম্মান দিতেন, রাসূলকে শ্রদ্ধা করতেন, রাসূলের আদব যেন রক্ষা করতেন, রাসূলের কথা যেন শুনতেন, আজও মনে হচ্ছে সেই জায়গায় মনে হচ্ছে সাহাবীরা যেন জীবিত আছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় ঢোকার পর আর থাকতে পারলাম না, যেন সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম,
সমস্ত মোমেন মোমেনাদের জন্য দোয়া করেছি রিয়াজুল জান্নাতের মধ্যে। অনেক জায়গায় ওয়াজ করতে গিয়ে যেন ওয়াদা করেছিলাম, আল্লাহ পাক যদি সেই জায়গা আমাকে পৌঁছে দেন আপনাদের জন্য আমি দোয়া করব। দোয়া শুরু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, হাত তুলে যেন দোয়া করলাম। ওখানে হাত তুলেই দোয়া করতে হবে। আপনারা হাত তুলে দোয়া করেন না? করেন না? পৃথিবীতে যে মানুষগুলো কেমন হয়েছে কথা বুঝেন কিনে, সেইখানে হাত তুলে দিলাম আকাশের দিকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া শুরু করলাম। হে রাব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার বান্দা, খাকসার বান্দা। তুমি দুনিয়ার রিয়াদুল জান্নাত বিশ্বনবীর জান্নাতের মধ্যে যখন ঢুকায়া দিয়েছো, আয় আল্লাহ তোমার জান্নাত থেকে আর মাহরুম করো না। চোখের পানি ঝরাতে ঝরাতে দোয়া করলাম, একটা লম্বা দোয়া, একটি ছোট দোয়া, সমস্ত পৃথিবীর মুসলিম মুসলিমাদের জন্য দোয়া করলাম কি, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। লম্বা দোয়া একটা করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলি বাইনা কুলুবিহিম ওয়াসলি যাতু বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাদ্দিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া শাত্তিত সামা'হুম ওয়া ফাররিগ জামা'হুম ওয়া আনজিল বিহিম বা'সাকা আল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আরো কথা বুঝেন কি? দুয়ার অর্থ বুঝি না, এগুলি আরবি শব্দ। দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা, পৃথিবীর যত মুমিন মুমিনা আছে, মুসলিম মুসলিমা আছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কারণ আমার নবী কান্না করেছেন, উম্মতের জন্য কান্না করেছেন। সেই নবীর যেন আমি একজন উম্মত। ওই রিয়াজুল জান্নাতে যাওয়ার পরে আমিও যেন দোয়া করলাম, সমস্ত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা যারা জীবিত আছে, যারাকে জীবিত রেখেছো, তারাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকেও যেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। দোয়া চলছে কান্নার অবস্থায় 2 জন যুবক পুলিশ এসে আমাকে এসে বলছে, কলিল কলিল কলিল, তারিক তারিক তারিক, কম কম। এখানে কম আর বেশি যেটাই দোয়া করবে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, নবীজি শুয়ে আছেন কোথায়? এই আলোচনা ছিল নবীজি শুয়ে আছেন কোথায়। রাসূল বলেছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বর, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেহেশতের মধ্যে আরাম করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়বেন এই জায়গায়, বিশ্ব নবীর কাছে দরুদ পৌঁছাবে না? পৌঁছাবে না? বলুন, পৌঁছাবে না? পৌঁছাবে না? পৃথিবীতে এমন কোন উলামা জন্মায় নাই, এমন কোন মুহাদ্দিসিন জন্মায় নাই, এমন কোন ওলি আউলিয়া জন্মায় নাই, এমন কোন কেউ জন্মায় নাই যে বলবে না যে আমি যদি ভারতের মাটি থেকে দরুদ পড়ি অথবা আমি বাংলাদেশ থেকে যদি পড়ি, সেই দরুদ এইখানেই সীমিত থেকে যাবে, তা নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত 2 জন ফেরেশতা পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ফলে কথা বলতেছিলাম, আমার সোনার টুকরারা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন আমাদের, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতিবুন নবী, তিনি হচ্ছেন রাসূলুন আমিন, তিনি হচ্ছেন রাসূলুন করিম। তিনার যে নাম, সিফাতি নাম, কত নাম আছে। নবীর একটা চূড়ান্ত নাম আছে সাহেব। সাহেব বুঝেন তো? বুঝেন? বিডিও সাহেব, এসডিও সাহেব, এসপি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব। সাহেব বলেন না? বলেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা নবীকে যদি এই সাহেব লাকাব না দিতেন, যদি এই সাহেব এই ডিগ্রিটা না দিতেন, এই সাহেব টাইটেলটা যদি না দিতেন, পৃথিবীর মানুষ
একজন যেন দেখা যায় মাস্টারকে মাস্টার সাহেব বলবে, ডাক্তারকে ডাক্তার সাহেব বলবে, এসপিকে এসপি সাহেব বলবে, বিডিও সাহেব বলবে, এসডিও সাহেব বলবে। এই সাহেব শব্দ এরা খুঁজে পেত না। আল্লাহ পাক যদি রাসূলকে এই সাহেব লাকাব না দান করতেন, এই শব্দ কোরআনের মধ্যে এসছে না? এসছে না? এই কোরআনের মধ্যে আসছে না? আসছে না? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এমন একজন সাহিব রাসূল প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে মহব্বতের সঙ্গে পড়তে হবে। জোরে যদি পড়েন তাহলে অসুবিধা আছে? অসুবিধা আছে? আস্তে পড়লে অসুবিধা আছে কেন নাই? জোরে পড়লেও অসুবিধা নাই কেন? আস্তে পড়লেও অসুবিধা নাই কেন? তার মানে এই জন্যই অসুবিধা নাই, আমরা যার পবিত্রতা বয়ান করছি আর যাকে এমনি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা করছি, তিনি আস্তে বললেও শুনতে পান, জোরে বললেও শুনতে পান। ফলে যে আমরা একটু জোরে জোরে যদি বলি তাহলে পরে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে যেন আমল করা হয়। আবার যদি আস্তে আস্তে বলি তাও যেন নবীর হাদিসের প্রতি আমল করা হয়। কেমন করে বুঝাবো আপনাদের? এমনি করে বুঝাই, আল্লাহর হাবিব দয়ান নবী, রহমতের নবী, তিনি দেখা যায় সাহাবা একরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলতে আছেন। সাহাবীরা যেন দেখা যায় জোরে জোরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী সে সময় বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের জানের উপরে রহম করো, তোমাদের জানের উপরে রহম করো। এত জোরে জোরে বলো, জিহাদের ময়দানে গিয়ে যেন মোকাবেলা করা লাগবে। শক্তিটাকে হীন আর ক্ষীণ করে দিও না। ফলে যেন দেখা যায় তোমাদের উপরে জানের উপরে রহম করো। আল্লাহু আকবার আসতেও যদি বলো, আল্লাহ যেন শুনতে পান। আল্লাহ হলেন মহান, তিনি হলেন মহান, তিনার চাইতে বড় আর কেউ নাই। আকাশে জমিনে তার সমকক্ষ আর কেউ হতেও পারে না। ফলে তোমরা জানের উপরে রহম করো। এখন আসলো এমন একটা সময়, এমন একটি সময় যে জায়গায় দেখা যায় এখন পড়তে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবা একরামরা সেখানে যেন আস্তে আস্তে পড়ছেন। রাসূল বললেন জোরে জোরে পড়ো। সাহাবীদের মধ্যে কেউ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহু আকবার জোরে যখন বলতেছিলাম সেই সময় আপনি বললেন তোমাদের জানের উপরে রহম করো। আল্লাহ আস্তে বললেও শুনতে পান। ফলে এসে সময় যেন আস্তে বলতে বললেন। কিন্তু এ সময় দেখা যায় আস্তে আস্তে বলছি, জোরে জোরে কেন পড়তে বলছেন? এই তালবিয়াগুলি আপনি বলুন। নবীজি বললেন, হে আমার সাহাবা একরামেরা শোনো, এই জায়গায় যেন দেখা যায় তোমাদের আসার পূর্বে আর এই বাক্যগুলি, শব্দগুলি, তালবিয়াগুলি পড়ার পূর্বে আল্লাহ পাক গত রাত্রে তোমাদের জন্য ইনাম যেন ঘোষণা করেছেন, প্রাইজ ঘোষণা করেছেন, বাজেট যেন পাস করেছেন। এটা হচ্ছিল যেন ঈদ উল ফিতরের রাত্রি। ফলে এখন তোমরা চলছো, এ সময় জোরে জোরে পড়ো। আর জোরে জোরে পড়তে গিয়ে ডান দিকে বাম দিকে যত গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, জমিন আছে, এমনি করে সবাই যেন তারা শুনবে। আর তোমাদের হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তোমাদের হয়ে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে দেখা যায় আস্তে আর জোরে। তা আপনারা যদি সুবহানাল্লাহ জোরে পড়েন শুনতে পাবেন কে? আস্তে বললেন আল্লাহ। আল্লাহ যদি বলেন তাহলে কি বাংলাদেশি বলবে আপনাদেরকে নাকি? এই জন্য আস্তে বলছেন। একটু জোরে বলুন। যিনি শুনতে পাবেন তার নাম কি? আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ যে বললেন এটা কি বললাম? কোরআন পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কেমন কথা? আল্লাহ তো আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান, আল্লাহর নাম এটা। কোরআন কি করে হয়? কোরআন এমনি করেই হয়। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। কোরআনের মধ্যে আছে না? আছে না?
তাহলে শুধু কি আল্লাহর সেফাতের নাম বললেন না কোরআন তেলাওয়াত করলেন? ফলে কোরআন তেলাওয়াত করলেই তো নেকি হয়ে যায়, কোরআন শুনলেই কোরআন সমতুল্য নেকি পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলে আল্লাহ বলতে এত আমরা কণ্ঠিত কেন, পিছপা কেন? একটু জোরে বলেন, যিনি শুনতেছেন তার নাম, আরো বলুন তার নাম। তিনার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ যে কোরআনের মধ্যে কত জায়গায় এসছে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আসছে না? আসছে না? আবার অন্য জায়গায় এসছে, আর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। সুবহানাল্লাহ পড়ে। সেই আল্লাহকে আমরা শোনাইতেছি, আমার সাথে সাথে সবাই মিলে পড়ুন, জোরে সরে পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা যে পড়লাম এটা নবীর নাম নিলাম না কোরআন পড়লাম? কোনটা করলেন বলুন? বলে এটা তো রাসূলের নাম। ওয়াল্লাহি আল্লাহর কসম কে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটাও কোরআনের একটি আয়াত। বলুন সুবহানাল্লাহ। अगर देखना है तो देख लीजिए কোরআন খুল करके। সূরা এমনি করে দেখা যায় আপনার কোরআনের মধ্যে যে সূরার মধ্যে এসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের যেন একটা সূরার সাথে নামের সাথে নাম আছে না নাই? মুহাম্মদ আছে না নাই? কোরআনের মধ্যে সূরার নাম মুহাম্মদ আছে না নাই? তারপরে সূরা ফাতাহ, সূরা ফাতাহ, আপনি সেই সূরাগুলি দেখবেন কোরআনের মধ্যে নাম চলে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে কোরআনের আয়াত, আল্লাহ পাকের কালাম। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আল্লাহ এত উঁচু করেছিলেন যার উপরে আল্লাহ পাক এই কোরআন নাজিল করলেন। তো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সেই জান্নাতের মধ্যে শুয়ে আছেন, এই আলোচনাটাই করতেছিলাম আমার ভাইরা। সেই নবী এখন দেখা যায় বললেন যে একদিন সাহাবা একরামদেরকে সঙ্গে করে নিয়ে রাস্তায় চলতে 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 যেন তিনি থমকে দাঁড়ালেন। সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমরা রাস্তা অতিক্রম করছি আর আপনি থমকে দাঁড়ালেন। তিনারা মনে মনে ভাবছেন যে দাঁড়ালেন কেন রাসূল, এই জায়গায় দাঁড়ালেন কেন? কিন্তু শুধু দাঁড়ালেন না, চলত রাস্তা হাঁটাটা বন্ধ করলেন না, বরং যেমনি তার রাস্তা চলা বন্ধ করলেন, দাঁড়ালেন। সেই জায়গায় দাঁড়ার সাথে সাথে তিনি ক্রন্দন শুরু করলেন, কান্না করতে লাগলেন। সাহাবা একরামেরা কান্নার কারণ কিছুই বুঝছেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যেন পানিগুলি যেন বয়ে বয়ে পড়ে, আর যেন দেখা যায় রাসূল যেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করার পর সেখান থেকে যেন আবার রওনা হচ্ছেন। সাহাবীরা কেউ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় দাঁড়ালেন, অনেকক্ষণ ধরে আপনি কান্না করলেন। আল্লাহর হাবিব বললেন, আমি এখানে দাঁড়ালাম আর কান্না করলাম আল্লাহর দরবারে, যাকে কেন্দ্র করে কান্না করলাম, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম, এই জায়গাতে যিনি শুয়ে আছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার মা আমেনা শুয়ে আছেন, তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম। রাসূলের সেই দিন পদযাত্রা ছিল, উমরার হজে তিনি আসতেছিলেন, উমরা করার জন্য যেন আসতেছিলেন। সেই সময় সাহাবা একরাম 1000 2000 নয়, 20,000-এরও বেশি সাহাবী নবীর সঙ্গে যেন উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে পড়ছি এটা কি তাসবিহ? এটা তাসবিহ? তাসবিহ শুধু না, এটাও কোরআনের আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সেই পাক, আমি আল্লাহ পাক, আমি পবিত্র, আমার হাবিবকে রাতারাত আমি বিরাজ করায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে সুবহানাল্লাহ পড়ছি এটা শুধু তাসবিহ না, এর সাথে সেটা হচ্ছে কোরআনের আয়াত। ধরে বলুন সুবহানাল্লাহ। যতবার বলবেন সুবহানাল্লাহ, কোরআন পড়বেন, আপনার আকীদা, আপনার সেন্স, আপনার নিয়ত, আপনার দিল, আপনার হৃদয় সবকিছু বলছে এটা কোরআনের আয়াত, আপনি নেকি পেয়ে গেলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা বলতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে। এবার এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ভূমিকা রাখলাম, এবার ওয়াজ করব। তাহলে এতক্ষণ পর্যন্ত কি করলাম? এতক্ষণ পর্যন্ত পিচ তৈরি করলাম, পিচ, স্পিন বল, ফাস্ট বল, অনেক রকম বল খেলে না প্লেয়ারেরা। এতক্ষণ যা করলাম এটা পিচ তৈরি করলাম, কথা বুঝেন কিনা? তার মানে হৃদয়, দিল, অন্তর, সিনা, ঈমান যে মরিচা ধরে আছে, জং ধরে আছে, সেগুলিকে সাফ করা হলো। এবার আমার রাসূলের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সেই কোরআন থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় ঘোষণা করেন, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক যেন এই জায়গায় সতর্ক করতেছেন, সাবধান করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সতর্ক করছেন, সাবধান করছেন পৃথিবীর মানুষকে। এই জমিনটা হচ্ছে আমার, এই জমিনে তোমরা এলোবলি ভাবে চলাফেরা করবে না, তোমাদের মনমর্জি চলাফেরা করতে পারবে না। এই জমিন কার? আল্লাহ জোরে বলতে এত ভয় এদের লাগে। এই জমিন কার? আরো জোরে বলুন। এই জমিন যদি আল্লাহর হয়, আইন চলবে কার? নেতৃত্ব দিবে কারা? আল্লাহ নেতৃত্ব দেবে। আহা, আল্লাহ পাক বলছেন নেতৃত্ব করা যাবে। কোনটা যে ওয়াজ করবো আজকে আপনাদের সামনে, কথা বুঝেন কি? আল্লাহ এক জায়গায় বলছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই জমিনটা হচ্ছে আমার, নেতৃত্ব দিবে যারা, তারা হবে মুত্তাকিন, তারা হবে পরহেজগার, তারা হবে দিনদার, তারা হবে আল্লাহ ভীরু, তারা হবে সেই সমস্ত পরকালের বিশ্বাসী বান্দা বান্দি, তারা এই জমিনে নেতৃত্ব দিবে। নেতৃত্ব দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। এমনি করতে করতে সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন নেতৃত্ব দিবে কে? আল্লামা রুহুল আমিন হুজুর তো আর নাই, কথা ঠিক না বেঠিক? উনি তো আর নাই। এখন দেখা যায় সাইফুদ্দিন হুজুর আসতেন, তিনারাও তো নাই। ফলে এখন এই যে আমাদের ভারতের মাটিতে না, গোটা পৃথিবীর জমিনে যে বিশ্ব নবীর ফ্যাক্টরি আছে, রাসূলের ফ্যাক্টরি আছে, সেটা হচ্ছে ইদারা, সেটা হচ্ছে মাদ্রাসা, সেটা হচ্ছে মাদ্রাসা, সেটা হচ্ছে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে প্রতিষ্ঠান। সেখানে তৈরি হবে হাফেজ, সেখানে তৈরি হবে হাফেজা, সেখানে হবে আলেম, সেখানে তৈরি হবে আলেমা, সেখানে তৈরি হবে এমনি করে যেন দেখা যায় এমনি করে মুহাদ্দিসিন, মুহাদ্দিসা। আর তারাই জমিনে নেতৃত্ব দেবে কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে। আর পৃথিবীর মানুষ তারা যদি মেনে নেয়, ইহকালটাও কামিয়াব হবে, পরকালটাও তারা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি, যে জমিনটা কার? আপনাকে একটু জোরে বলতে হবে, জমিনটা কার? আপনারা আমরা যদি উল্টা চলি, উল্টা কোরআনের উল্টা, নবীর উল্টা, নবীর উল্টা যদি চলি, কোরআনের উল্টা যদি চলি, তাহলে আমাদের কল্যাণ হবে। যে কথা বলেন কল্যাণ হবে? উল্টা ভাষা বুঝতে পারলাম কিনা আমি বিহারি মানুষ জানি না। উল্টা ভাষা বুঝেন তো? কি উল্টা? উল্টার একটা ভালো বাংলা হচ্ছে বিপরীত। বিপরীতের ভালো বাংলা কি বলুন? খারাপ। খারাপটা বাংলা ভাষা। আমার ভাইরা আপনারা কি বুঝায়? বিপরীতের যেটা যেন দেখা যায়
কথা হচ্ছে সেটা হচ্ছে যেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন সাহাবায়ে কেরামদের সামনে, রাসূল বসে আছেন, যে একটা এমনি করে সোজা দাগ টানলেন, হাযা সিরাতুম মুস্তাকিম, সোজা দাগ টানলেন। অন্য কোন জায়গা থেকে আলোচনা করি না, ও পৃথিবীর ওলামারা বুখারী শরীফ খুলুন আর দেখে নেন, আল্লাহর নবী একটা সোজা দাগ টানলেন, বললেন এটা হলো যেন সিধা, এটা যেন হলো সোজা। হাযা সিরাতুম মুস্তাকিম, কোরআনের মধ্যে এসেছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাযা সিরাতুম মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিধা টানলেন, সোজা টানলেন, উল্টা না, টানা বেঁকা না, সিধা দাগ টানলেন আর বললেন হাযা সিরাতুম মুস্তাকিম। এই পথে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের যেন দেখা যায় জীবন শুরু হলো সোজা দিয়ে, শেষ হবে যেন জান্নাতে গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। এবার দেখা যায় ওই সোজা দাগের ডান দিকে বাম দিকে টেরা টেরা দাগ টানলেন আর বললেন এই পথগুলি হচ্ছে, এই দাগগুলি হচ্ছে টেরা বেঁকা, এটা হচ্ছে শয়তানি পথ। এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে এদের শুরু হবে টেরা বেঁকা দিয়ে, উল্টা দিয়ে শুরু হবে, এদের থাকার জায়গা হবে জাহান্নামের মধ্যে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আমরা উল্টা চলতে চাই না সিধা চলতে চাই? একটু জোরে বলতে হবে। আগল লড়ান না সিধা, লড়ান না টেরা, কোনটা করে? হ্যাঁ হ্যাঁ, নমাজে যখন দাঁড়ান, সলাতে যখন দাঁড়ান, তখন কোন দিকে মুখ করে দাঁড়ান? সোজা দাঁড়ান না উল্টা করে? কোনটা যে বুঝায়? উল্টা আপনারা কেমনি করে বুঝায়? এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো রাস্তা, এটা হচ্ছে একটা পথ। এই পথ দিয়ে একটা 22 চাকার অথবা 28 চাকার একটা লরি যাচ্ছে, লরি, একটা ট্রাক। এই ট্রাকটাকে ধরে আপনারা উল্টায় দেন, একেবারে উল্টায় দেন। বডিটা নিচু দিকে হয়ে গেল, চাকাটাও চৌদিকে হয়ে গেল, ইঞ্জিনটাও ওপর দিকে হয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন আর একত্রিত করে ড্রাইভারদেরকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, তোমাদের যা এমনি করে অভিজ্ঞতা আছে, সব লাগায়া দাও, উল্টা গাড়িটাকে একটু চালাইয়া দেখায় দাও, তাহলে কি সেই ড্রাইভাররা উল্টা গাড়ি চালাতে পারবে? পারবে না তো? পারবে না তো? আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার নবীর উল্টা চলো, আমার রাসূলের উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, কোরআনের উল্টা চলো, আমি আল্লাহর দ্বীনের যদি উল্টা চলো, তাহলে আমি যেন তোমাদের উল্টায়া দেব। আল্লাহ পাক যেন কোরআনের মধ্যে বলে, এইরকম ভাবে যেন বর্ণনা করেন, আমি আল্লাহ যেন তোমাদেরকে যেন উল্টায়া দেব। তার মানে তোমাদের মুখমণ্ডলটা নিচু দিকে করে দেওয়া হবে, আর যেন তোমাদের পাগুলি ওপর দিকে করে দেওয়া হবে, আর যেন ওপর দিয়ে করে দিয়ে যেন তোমাদেরকে হাঁটাইয়া দেওয়া হবে, চালাইয়া দেওয়া হবে। তোমরা মুখের ওপরে ভর দিয়ে চলতে পারো নাই, সেই অভ্যাস তোমাদের নাই, কিন্তু আমি আল্লাহ ঠোঁটের ওপরে, মুখের ওপরে ভর দিয়ে তোমাদের হাঁটাইয়া দিব, চালাইয়া দিব। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে বলছেন এমনি করে যারা দুনিয়ায় উল্টা চলেছে, নবীর উল্টা চলেছে, কোরআনের উল্টা চলেছে, এই মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক উল্টায়া দেবেন, আর যেন তারাকে মুখের উপরে ভর দিয়ে যেন হাঁটাবেন, চলাবেন। এটা কেমন? এমন সময় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, হে আমার আজওয়াজ মুতাহহারাতদের মধ্যে শোনো আমার, এমনি করে দেখা যায় আয়েশা তোমাকে বলি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক অবশ্যই যেন সেই বেআমালকারী মানুষগুলিকে মুখের উপরে ভর দিয়ে হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে যেন নিক্ষেপ করে দেবে। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম যে আল্লাহ তিনি হচ্ছেন এই জমিনের মালিক। আল্লাহ সতর্ক করছেন, আলাহ আলাহ ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ এই জমিনের মালিক, সমস্ত সবকিছুরই মালিক। সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। তার মানে এগুলি তোমরা মেনে নাও। খবরদার আমি আল্লাহর বিরোধিতা করো না, আমার বিরোধিতা করো না, আমার রাসূলের বিরোধিতা করো না। তারপরে আল্লাহ পাক আবার বলছেন, আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন। খবরদার খবরদার খবরদার,
এগুলি হচ্ছে আমি আল্লাহর কথা, এগুলি হচ্ছে আমি আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহ বড়, আবার কথা বড়, আবার ওয়াদা বড়। ফলে সতর্ক করতেছি, সাবধান করতেছি। শুনতেছো না? তোমরা কি জানতেছো না? তোমরা কি বুঝতেছো না? যদি না বুঝতেছো, না শুনতেছো, তাহলে বুঝো আমি আল্লাহ বুঝাচ্ছি। আল্লাহ এরপরে বুঝাচ্ছেন, কি বলছেন জানেন? হুয়া, এই আয়াতগুলির পরে আল্লাহ পাক বলছেন হুয়া ইহয়ি ওয়া ইউমিতু ওয়া ইলাইহি তুরজাউন। হুয়া ইহয়ি ওয়া ইউমিত। যদি তোমরা অস্বীকার করো এ জমিন আমার নয়, এ আকাশ আমার নয়, এ মুলকিয়াতগুলি আমার নয়, এ কথাগুলি সত্য নয়, এ ওয়াদা সত্য নয়, তাহলে এটা তো সত্য। হুয়া ইহয়ি ওয়া ইউমিত ওয়া ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে মেরে দিব, জীবিত রেখেছি। মেরে দেওয়ার পরে, মৃত্যু মুখে পতিত করার পরে আমার কাছে ফিরে আসতে হবে, এটা তো সত্য। পৃথিবীর কোন বাদশা বলবে এটা সত্য নয়? পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার বলবে এটা সত্য নয়? পৃথিবীর কোন রাজা বাদশা বলবে এটা সত্য নয় যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, সে এক আল্লাহর কাছে ফিরে যেতে হবে? এটা কেউ অস্বীকার করতে পারবে? কতক্ষণ পারবে? যেহেতু পারবে না, ভাই বাচ্চা হারিয়ে গেছে, অফিসে জমা আছে, 3 বছরের একটা বাচ্চা, কোন মা, কোন বোন, কোন ভাই সঙ্গে করে নিয়ে এসছেন। ফলে বাচ্চাটা অফিসে আছে, সেখানে হয়তো কান্নাকাটি করছে কিংবা চুপচাপ আছে। তো আপনারা যান যে বাচ্চাটা নিয়ে নেন। কার বাচ্চা? 3 বছরের একটা ছোট শিশু, একটা কচি বাচ্চা সেখানে আছে। আপনারা দেখুন যে সেই ছেলেটাকে আপনারা নিয়ে যান। আলোচনা করছিলাম কি? আলোচনা করতেছিলাম আল্লাহ পাক বলছেন সব যদি অস্বীকার করো, হুয়া ইহয়ি ওয়া ইউমিত ওয়া ইলাইহি তুরজাউন, এটা কি তোমরা অস্বীকার করতে পারো? পৃথিবীর কেউ বলছে আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহ পাক বলছেন যেন অস্বীকার করছো না, তাহলে আমার নবীকে কেন অস্বীকার করো? কোরআন যেন অমান্য কেন করো? আমি আল্লাহর কথাগুলি মোতাবেক জীবন কেন তোমরা চালাও না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলে সতর্ক করতেছেন, সাবধান করতেছেন। এবার দেখা যায় এগুলি যেন দেখা যায় হয়তো একটা মুমিনের জন্য বললেন, আলা ইন্না লিল্লাহ, কিন্তু আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে এবার ডেকে বলছেন। কি বলছেন? শোনো, যে কোরআন আমার নবীর উপরে নাজিল করলাম, সেই কোরআন শোনো আমি কাদের জন্য নাজিল করেছি। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর وهدى ورحمة للمؤمنين سبحان الله يا أيها الناس হে মানুষ সকল, পৃথিবীর সমস্ত কাস্টের মানুষকে বুঝায়। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত জাতিকে বুঝায়। আল্লাহ পাক সমস্ত জাতিকে ডেকে বলছেন, সমস্ত কাস্টের মানুষকে বলছেন, সমস্ত ইনসানকে আল্লাহ পাক বলছেন, ও মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে, এটা তোমাদের জন্য বিশাল বড় একটা মুজিজা। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজা, কোরআন যে মুজিজা দেখায়। আমি আপনাদের বলি, কোরআন যখন পড়বেন তখন দেখবেন অন্য সময় মানুষ কোরআন তেলাওয়াত করে চোখ দিয়ে পানি আসে না, কিন্তু একটা নির্জন জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ার পর কিংবা সে দেখা যায় কোনো রক্তের নামাজ পড়ার পর অথবা ঘরের এক কোণে বসে বসে সূরা হাসার যেন পাঠ করছে, সূরা ওয়াকিয়া যেন পাঠ করতেছে, সূরা মুলক যেন পড়তেছে। এমনি করে সূরাগুলি পড়তে গিয়ে দেখা যায় পড়তে 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 যেন বলছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। চোখ দিয়ে পানি আসতেছে। কেন আসতেছে? ওই কোরআন কি মুজিজা দেখুন। কোরআন তেলাওয়াত করতে গেছেন, কান্না যেন চোখ দিয়ে আপনি পানির ঝর্ণাগুলি ঝরতে শুরু করেছে। তার মানে চোখ কান্না করছে, আপনার দিল কান্না করছে, আপনার হৃদয় যেন কান্না করতেছে। কি এক মুজিজা আল্লাহ পাক দেখাচ্ছেন। শুনুন, এমন সময় দেখা যায় আল্লাহ পাক ওই জায়গায় বলছেন,
ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের মাঠে কেউ কাউরি হবে না, কোন মানুষ কাউরি কোনো উপকার করবে না, এমনি করে কেউ যেন কাউরি সাহায্য করতে পারবে না, কেউ কাউরি কোনো যেন কথা শুনবে না। সেদিন আমি আল্লাহর কথা ছাড়া কাউরি কথা যেন চলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হচ্ছে এক মুজিজা। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে একটা রহমত, 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 পৃথিবীর মানুষের জন্য রহমত।